ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি درودটা নামাজে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हमेशा देने को तैयार है हर हमेशा देने को तैयार है जो न मंगे उससे हो बेजार है बलगल उला كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدي की अमानत सीनों में है हमारा नाम नशा हमारा ला इलाहा इल्लल्लाह ज़बान खुले मोहब्बत के साथ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जन्म अमर नबीर जोगे होले केमन हतो जन्म अमर नबीर जोगे होले केमन हतो दुनिया रसूल पाक देखिले केमन हतो रसूल पर देखिले
বলুয়া হামিউসুন্না হাফিজে কওমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা মাহবুবুর রহমান যশোরী সাহেব, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মাজলিসুল মুফাসসিরিন যশোর। আল্লাহ তাআলা ভাইজানের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন, সকলেই বলে আমিন। আজকের মাহফিলে আরো আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন চৌগাছা। আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য এবং কোরআনের ময়দানে কবুল করুন, সকলেই বলে আমিন। আমন্ত্রিত মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি পাশাপাড়ি ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, সভাপতি মোহাম্মদপুর বাজার কমিটি, হযরত মাওলানা শাহ আলম, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যুব কমিটি চৌগাছা শাখা, হযরত মাওলানা ইউসুফ আলী, সহ সুপার দহর মাগুরা দাখিল মাদ্রাসা। এছাড়াও উপস্থিত জাতির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ নায়েবে রাসূল, পথ হারা পথ ভোলা দিশেহারা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত পদদলিত মানবতার একমাত্র মুক্তির বিচারী হযরত উলামায়ে কেরাম। সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত বৈবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ দাড়ি পাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, হৃদয়ের স্পন্দন খালিদ তারিখের যোগ্য উত্তরসূরি, জিন্দাদের মর্দি মুজাহিদ, তারুণ্যের প্রতীক সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা অনুর, পর্দার অন্তরের অবস্থানদাতা সতী সদবা সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, এবং এই মাহফিলকে কেন্দ্র করে আশেপাশে দায়িত্বরত কর্তব্যরত বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্ব রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা, সবাইকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত রকম কাজকর্ম থেকে জুদা করে মুক্ত করে মেহেরবানি করে মুহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগান তথা কোরআন শরীফের মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিলেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে আসার সুযোগ দান করেছেন, সেই আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে কবরেও রাখতে পারতেন। অনেক আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে কবরের বাসিন্দা বানাইছেন। অনেকে ফজর পড়ছেন, জোহরে পাওয়া যায় নাই, জোহর পড়ছেন তো আসরে পাওয়া যায় নাই, আসর পড়ছেন তো মাগরিবে নাই, মাগরিব পড়ছেন তো ঈশায় নাই, আবার ঈশার নামাজটাও অনেক আল্লাহর গোলাম বা জামাআত পড়েছেন, এই মুহূর্তে পৃথিবীর জমিনে আর জিন্দা নেই। কথা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিবেন। জবান দিচ্ছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আল্লাহর পক্ষে কথা বলতে না পারেন, কার পক্ষে বলবেন? বলতে হবে কার পক্ষে? বলেন। কার দেওয়া জবান কে দিছেন? আওয়াজ দিয়ে বলেন কে দিছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষেই কথা বলতে হবে। ও মুসলমান, আজকে বাংলার জমিনের মুসলমান জবান বন্ধ করে দেওয়ার কারণে নাস্তিক গুলা মুসলমানদের একটা কথা বলে, বাংলার জমিনের মুসলমান জবান বন্ধ করে দেওয়ার কারণে নাস্তিক গুলা মুসলমানদের মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যদি আগের সেই তারিক বিন জিয়াদের মতো হুঙ্কার দেয়, আবার যদি মুসলমান হুসাইন আহমদ মাদানির মতো হুঙ্কার দেয়, ও মুসলমান আবার যদি ওমর ইবনে খাত্তাবের মতো হুঙ্কার দেয়, আবার যদি মুসলমান মুহাম্মদ ইবনে কাসিমের মতো হুঙ্কার দেয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলার জমিন একজন নাস্তিক মুরতাদ মুসলমানের চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক কিনা? জবান খুলতে হবে মুসলমানদের, মুসলমানদের জবান খুলতে হবে।
এজন্য যতক্ষণ থাকবেন আমি একটু রিপিট চাইলে দিবেন তো ইনশাআল্লাহ। জবান আল্লাহর পক্ষে বলবেন, এই জবান খুলবেন আল্লাহর পক্ষে, তো আল্লাহ তাআলা জবানের হক আদায় করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। জবানের তো হক আছে না নাই? আছে। জবানের হক আদায় করার জায়গা আমরা ভাবি চায়ের দোকানে। চায়ের দোকানে কি আপনি প্রতিদিন সকালবেলা চায়ের দোকানে যাবেন? ফজরের নামাজের পরে দেখবেন এক শ্রেণীর লোক এসে বসে থাকবে, উনি আলোচনা করবেন এই সুটিপুর বা এই চৌগাছার থেকে নমিনেশন কে পাইল রে, অমুক পাইছে, আরে ও না পাইছে এ পাইতো, ভালোই। এই রাজনীতি আলোচনা চায়ের দোকানে হয় কি হয় না? একটু পরে দেখবেন আরেক শ্রেণীর লোক এসে বলবে আজকে তামিম ইকবাল যদি 100 রান করতে পারতো রে, সাকিব আল হাসান যদি 5 উইকেট পাইতো, খুব কতই না ভালো হইতো। খেলাধুলার খবর যত আলোচনা সব চায়ের দোকানে। আর এক গ্রুপ এসে বলবে অমুক ব্যক্তি সবদুলির বউ অমুকের হাত দিয়ে পালাই গেছে, জানো না তোমরা? এই আলোচনাও চায়ের দোকানে। তার মানে চায়ের দোকানগুলো আমরা বানাই ফেলছি জবানের হক আদায় করার জায়গা না? বাজার জবানের হক আদায় করার জায়গা এটা। জবানের হক আদায় করার জায়গা মসজিদ, জবানের হক আদায় করার জায়গা মাদ্রাসা, জবানের হক আদায় করার জায়গা উলামা ইকরামদের মজলিস, জবানের হক আদায় করার জায়গা হক্কানি পীর সাহেবের দরবার। জবানের হক আদায় করবেন, ওখানে যাবেন, তাসবিহ পাঠ করবেন, তো আল্লাহ তাআলা জবানকে দামি বানায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লাভ? সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা আযীম বললে কি লাভ? একটু ফায়দার কথা বলে আলোচনার মধ্যে ঢুকি, কষ্ট পাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশ নামক একটা কুরসি তৈরি করছেন, আমরা জানি না সবাই? হ্যাঁ, আল্লাহ তাআলা যে আরশ, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন, এটা আল্লাহ তাআলা রাখছেন, উপরেই তো রাখছেন, যার পায়ের নিচেই যে বড়ই গাছ, তার ওখানেই হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছেন। কয় শত? 600 ডানা। এই 600 ডানা ব্যবহার করে তিনি এত দ্রুততার সাথে জমিনে আসতে পারেন যে 1 সেকেন্ডও সময় লাগে না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হয়, তো আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, যাও আমার পয়গম্বরকে নিচেই পড়ার আগেই তাকে ধরে আস্তে করে মাটিতে নামাই দিবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? আরশের নিচে, তাই না? এটা কত দূর হতে পারে? দেখেন, এই সূর্যটা আমাদের দুনিয়া থেকে কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরে। চিন্তা করা যায়, ভাবা যায়? কিন্তু সূর্য এটা যত বড়, আল্লাহ তাআলা এই আসমানে এমন কিছু গ্রহ নক্ষত্র তৈরি করছেন, লক্ষ লক্ষ সূর্যকে সেই জায়গায় ফেলে দিলে একটা পুকুরের মধ্যে, সাগরের মধ্যে ঢিল মারলে যেমন সূর্যটা অমন অবস্থায় উঠে আসবে। সুবহানাল্লাহ। সেই গ্রহ নক্ষত্র কত বড়, ভাবা যাবে না? এর উপরে একটা আলো উপর থেকে মাটিতে আসতে 8 সেকেন্ড 8 মিনিট 13 সেকেন্ড সময় নেই সূর্যের আলো জমিনে আসতে। কয় মিনিট বললাম? 8 মিনিট 13 সেকেন্ড সময় নেই সূর্যের আলো জমিনে পড়তে। 8 মিনিটে 9,30,00,000 মাইল সে পাড়ি দিচ্ছে। কয় মিনিটে? তাহলে আলোর গতি কত? এর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি জিবরাইলের ওই জায়গা থেকে এখানে আসার জন্য। ডানা কয়টা? 600। আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা নাজিল করছেন, যে ফেরেশতার নাম ইকালু লাহু হিসকিয়াইল। কি নাম বললাম? হিসকিয়াইল। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা 20,000 ডানা দান করছেন। সুবহানাল্লাহ। 600 ডানা নিয়ে যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে জমিনে আসতে পারে, তাহলে 20,000 ডানা যার আল্লাহ তাআলা দান করছেন, ওই ফেরেশতার গতি কেমন হবে? ভাবা যাবে? ভাবা যাবে না। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা, ফেরেশতা যেহেতু আছে 20,000 ডানা, তার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা আসছে, আল্লাহ তাআলার এই আরশ
কেউ কখনো চতুর্দিকে ঘুরে দেখতে পারে না, এত বিশাল। তার দিলের মধ্যে আসছে আমি এটা একটু দেখতে চাই। দিলের খবর কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা তুমি আমার আরশটাকে ঘুরতে চাও, ঠিক আছে যাও, আমি তোমাকে 20,000 না আরো 20,000, তোমাকে এই 18,000 ডানা, আরো তোমাকে 18,000 ডানা দিলাম, 36,000 ডানা ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা দান করলেন। এই 36,000 ডানা নিয়ে ফেরেশতা ওই আরশের নিচ পায়া থেকে উপর পর্যন্ত দৌড়াইছে, 30,000 বছর দৌড়াইছে, উপরের কুল কিনারা পায় না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আরশে আজিম কত বড়! এই আরশে আজিম এত বড়, এতটুকু মাথায় রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, আমার এই যে উম্মতগুলা যখন সুবহানাল্লাহ পড়ে, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, এর কত দাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, কোন আল্লাহর গোলাম যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাইরে একবার সুবহানাল্লাহ, একবার সুবহান রাব্বিয়াল আ'লা, একবার সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহ এই তাসবিহ যদি পাঠ করে, তাহলে এক পাল্লায় আরশ আজিম রাখা হবে, গোটা পৃথিবী এক পাল্লায় রাখা হবে, সুবহানাল্লাহ এক পাল্লায় রাখা হবে। আল্লাহর কাছে সুবহানাল্লাহর এই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ! এত বড় আরশ আজিমের চাইতে একটা সুবহানাল্লাহর দাম বেশি। সুবহানাল্লাহ! যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম প্রথমেই, যে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়েছেন আমাদেরকে, তার পক্ষ থেকে জবান খুলবো আল্লাহর পক্ষে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জবান খুলে খুলে কথা বলবার এবং তার পক্ষে সাক্ষ্য প্রদান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মুখতাসার কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানব জাতিকে প্রেরণ করছেন এমনি এমনি না, একটা কুদরতি নেক মাকসাদ আছে। বান্দা জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, আর মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক মহা দৌলত দান করব। তো এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দা যখন আসে, তো বান্দাকে আল্লাহ কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দান করছেন। প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু দায়িত্ব আছে না নাই? আছে। যার কিছুই নাই তার একটা দায়িত্ব আছে, তার নিজের দায়িত্ব তার নিজের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই হাতের দায়িত্ব তার, চোখের দায়িত্ব তার, জবানের দায়িত্ব তার, পায়ের দায়িত্ব তার, তার সমস্ত কানের দায়িত্ব তার, এই সব কিছু তার নিজের দায়িত্বের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি তো দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে ওই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর একজন ব্যক্তি দায়িত্বশীলহীনতা না, প্রত্যেককেই দায়িত্বর এই জিজ্ঞাসা আমাদেরকে আল্লাহ তাআলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এমন একটা সময় নাজিল করছেন যেই সময় আল্লাহর পয়গম্বর তার আগ দিয়ে কাবা ঘরের তালার চাবি উসমান ইবনে তালহার কাছে গচ্ছিত থাকতো। উসমান ইবনে তালহা তখনও মুসলমান হয় নাই। আল্লাহর পয়গম্বর গিয়ে বললেন, ও উসমান ইবনে তালহা, তুমি একটু কাবা ঘরের তালার চাবিটা দিবা, আমি একটু কাবা ঘর ঘুরে সেখানে একটু নামাজ আদায় করতে চাই। উসমান ইবনে তালহা বললেন, ও মুহাম্মদ, এই এলাকার কোনো ব্যক্তি নেতা কখনো আমাকে বলে নাই যে তোমাকে চাবি দিতে হবে, বরং এটাই বলছে মুহাম্মদ চাবি চাইলে কখনো তার জন্য কাবা ঘর যেন খুলে দেওয়া না হয়। সুতরাং উপর থেকে নির্দেশনা নাই। থেকে এই শব্দটা আমাদের পরিচিত না? উপর থেকে নির্দেশনা নাই। বিগত দিনে আমরা এই শব্দগুলো বহুত শুনছি। মাহফিল বন্ধ হলে কি ব্যাপার, বন্ধ করলেন, উপর থেকে নির্দেশ আসছে। কে যে দিয়েছে এটা আল্লাহ মালিক। উসমান ইবনে তালহা বলতেছেন যে উপর থেকে নির্দেশনা নাই আপনাকে খুলে দেওয়ার জন্য, সুতরাং আমি দিতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ও উসমান ইবনে তালহা, মনে রাখো অনতি বিলম্বে খুব নিকটবর্তী ভবিষ্যতে আমি মুহাম্মদকে আজকে তুমি ফিরাই দিলা, আমি মুহাম্মাদের অর্ডারে কাবা ঘর খোলা হবে, আবার বন্ধ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফিরে গেলেন। কিন্তু আল্লাহ রাসূল যে এই যে একটা হিম্মত নিয়ে কথা বলছেন, এটা উসমান ইবনে তালহার দিলের মধ্যে লাগছে।
উনি মনে মনে কালেমা পড়ে চুপি চুপি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু প্রকাশ করেন নাই, কারণ মুসলমানদের অবস্থা তখন খুব করুণ, প্রকাশ করেন নাই। আল্লাহ রসুল হিজরত করলেন। 10 বছর পর যখন আল্লাহ রসুল আবার সাহাবীদেরকে নিয়ে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা নগরীতে আগমন করলেন, আচানক যখন আসলেন তো কাফের মুশরিকদেরকে আল্লাহ রসুল বলে দিয়েছিলেন, আজকে আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবা তারা নিরাপদ, আজকে নিজ নিজ বাড়িতে যারা থাকবা তারা নিরাপদ, আজকে যারা হারম শরীফের মধ্যে বসবা তারা নিরাপদ। এই 3 জায়গার কথা যখন আল্লাহ রসুল বললেন, অধিকাংশ কাফের গোড়া হারম শরীফের মধ্যে এসে বসলেন, কেউ নিজের বাড়িতে, কেউ আবু সুফিয়ানের বাড়িতে। আল্লাহ রসুল আসলেন, এসে বললেন, তোমরা তো আমার সাথে যেমন আচরণ করছো, বলো আজকে তোমাদের সাথে আমি কেমন আচরণ করবো। একজন দাঁড়িয়ে বললেন, ও মুহাম্মদ, যতদিন তুমি মক্কা নগরীতে ছিলা আমরা তো তোমাকে আলামিন মনে করতাম, তুমি বিশ্বাসী, তুমি কি যেহেতু আমরা আলামিন মনে করতাম, সুতরাং ওই নামের উপরেই তুমি আমাদের সাথে ইনসাফের সাথে ব্যবহার করো। আল্লাহ রসুল তাদেরকে বললেন, যাও আমি তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দিয়েছেন? রসুল। এবার আল্লাহ রসুল ওই উসমান ইবনে তালহাকে ডাক দিয়েছেন প্রায় 10 বছর পর। কোথায় উসমান ইবনে তালহা? উসমান ইবনে তালহা আসলেন। উসমান ইবনে তালহা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যেই দিন আমাকে হিম্মত করে ওইরকম কথা বলেছিলেন, আমি ওই দিন চুপি চুপি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আবার ইত্মিনানের জন্য আপনার সামনে কালেমা পড়তেছি। উনি পড়া শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুসলমান হয়ে গেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, যাও চাবিটা দাও। চাবি দিয়েছেন, রাসূল ঢুকছেন, সমস্ত মূর্তিগুলো বের করছেন, নামাজ পড়ছেন, আবার বের হওয়ার সময় তালা মারতেছেন। এমত অবস্থায় হযরত আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, এই কাবা ঘরের তালার চাবিটা আপনি আমাদের কাছে দেন, আমরা এখন থেকে এটা গচ্ছিত রাখবো। 2 জন বলছেন, হযরত আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর রাসূল তার জামাতা হযরত আলীর দিকে হাতটা বাড়াইতেছিলেন চাবিটা দেওয়ার জন্য। এমত অবস্থায় জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল করলেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের উপর আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আল্লাহর পয়গম্বর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নির্দেশনা দিতেছেন, যার যা প্রাপ্য তার প্রাপকের কাছে ফিরিয়ে দেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাইছেন, এতদিন উসমান ইবনে তালহার কাছে ছিল কাবা ঘরের তালার চাবির দায়িত্ব। এখন যেহেতু উসমান আগের সেই অমুসলিম নাই, এখন উসমান মুসলমান হয়ে গেছে, সুতরাং উসমান আপনার ভাই, তার কাছে যেহেতু আমানত ছিল, তার কাছ থেকে নেওয়ার দরকার নাই। কাবা ঘরের তালার চাবিটা আবার সেই উসমানের কাছে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছ থেকে আবার চাবির গুচ্ছাটা হাতটাকে সংকুচিত করলেন। উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, নাও, এটা তোমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন। এখনো পর্যন্ত উসমান ইবনে তালহার পরিবারের কাছে খানায় কাবার চাবি গচ্ছিত রাখা। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত উসমান ইবনে তালহার ওই বংশের মানুষের কাছে কাবা ঘরের তালার চাবিটা থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর রাসূলকে কেন এটাই একটা নির্দেশনা দিয়েছেন। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, যার যা প্রাপ্য, যার যা অধিকার, আপনি তার অধিকারটা বাস্তবায়ন করেন। তার মানে আপনি দায়িত্বের অবহেলা করবেন না, আপনি আপনার দায়িত্ব পালন করুন। জমিনের মধ্যে অনেক দায়িত্বশীল ব্যক্তি পাবেন, দেখবেন বড় বড় স্কুল কলেজের প্রিন্সিপাল কিন্তু দায়িত্বের অবহেলা আছে না নাই? আওয়াজ দেন না? অনেক মাদ্রাসার শিক্ষক হয়তো আছেন, দায়িত্বের অবহেলার মধ্যে আছেন। আমাদের মতো অনেক বক্তা পাবেন দায়িত্ব জ্ঞানহীন। আবার অনেক নেতাও পাবেন, দেখবেন নেতাগিরি করে সামনে, কিন্তু পিছন থেকে দায়িত্বের অবহেলা করে। আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, যার যা প্রাপ্য আপনি তাকে ফিরিয়ে দিবেন। সুতরাং আল্লাহর রাসূলের একটা হাদিস
যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই যে নেতৃত্ব আর দায়িত্ব পালনের কথা এমন ভাবে বর্ণনা করলেন। আল্লাহ রাসূল বলেন বাদিলু সিত্তাম বিল মাউত, 6টা জিনিসকে তোমরা মৃত্যু দ্বারা বদলায় দাও। কয়টা জিনিস বলেন? আমার আলোচনার আজকে টপিকটা হলো 6টা জিনিস। 6টা জিনিসকে তুমি মৃত্যু দ্বারা বদলায় দাও। বাদিলু সিত্তাম বিল মাউত, 1 নম্বর হলো ইমরাতুস সুফাহা, অযোগ্য নেতা যখন জমিনের মধ্যে এসে যাবে ও মুমিন, ওই জমিনে তোমার বেঁচে থাকার দরকার নাই, তুমি মারা যাও। অযোগ্য নেতা যখন সমাজের বড় নেতা হবে, অযোগ্যরা এমপি হবে, মন্ত্রী হবে, অযোগ্যরা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কাউন্সিলর হবে, ইউনো হবে, এসপি হবে, ডিসি হবে, অযোগ্যরা যখন আসবে ওই জমিনে ইমানদার তোমার কোনো দাম থাকবে না, তোমাকে কেউ মূল্যায়ন করবে না, তোমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া। কে বলতেছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6টা জিনিসের 1 নম্বর ইমরাতুস সুফাহা, অযোগ্য নেতা যখন জমিনের মধ্যে আসবে ওই জমিনে ইমানদারের কোনো দাম নাই, ওই জমিনে শিক্ষকের কোনো দাম নাই, ওই জমিনে একজন মুমিনের কোনো দাম থাকে না, মুমিনের কোনো মূল্যায়ন থাকে না, ওই জমিনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা। তাহলে আপনি কেমন ভাবে আপনার নেতৃত্ব পালন করবেন? আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত ওমর, যখন তিনি আমিরুল মুমিনিন, বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডের কিন্তু তিনি আমির না। বাংলাদেশ দেখবেন বিশ্ব মানচিত্রের মধ্যে আপনি আপনার নোকটা বসাবেন, দেখবেন বাংলাদেশের মানচিত্র আপনার মুখের মধ্যেও কিন্তু আটকাবে না। ছোট্ট একটা মানচিত্র, এর যদি প্রধানমন্ত্রী হয়ে এমপি মন্ত্রী হয়ে যদি আমাদের এমন হ্যাডাম দেখানো লাগে, তাহলে হযরত ওমর ছিলেন গোটা পৃথিবীর 3/2 প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। 2 ভাগের প্রধানমন্ত্রী, কোন বর্ণনায় অর্ধ জগতের প্রেসিডেন্ট, আবার কোন বর্ণনায় 3/2 প্রধানমন্ত্রী। কিন্তু হযরত ওমরের মধ্যে এমন কোন হেডাম কিন্তু ছিল না, বরং রাস্তা দিয়ে যখন যাইতেন মাথাটা নিচু করতেন, বরং তার জন্য কোন ব্যক্তি যেন কষ্ট না পায় এ ব্যাপারে সচেতন থাকতেন। হযরত ওমর কেমন আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ওগো জিবরাইল, আমার ওমর কেমন? হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু ওমরের প্রশংসা আদায় করতে চাই। বলে করো। বলে কতদিন দিব, কতদিন করব? বলে তোমাকে 1 দিন সময় দেওয়া হলো, ইয়াউমুল ওয়াহিদ। বলে না, 1 দিন প্রশংসা আদায় করলে ওমরের প্রশংসা আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বললেন, উসবুন ওয়াহিদ, 1 সপ্তাহ তোমাকে আমি দিলাম, 1 সপ্তাহ ধরে তুমি ওমরের প্রশংসা আদায় করো। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বললেন, না, 1 সপ্তাহ ওমরের প্রশংসা আদায় করে শেষ করা সম্ভব না। আল্লাহর পয়গম্বর বললেন, শাহরুন ওয়াহিদ, 1 মাস তোমাকে দিলাম। ও জিবরাইল, যাও 1 মাস ধরে ওমরের প্রশংসা আদায় করো। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, 1 মাস দিছেন, 1 মাসও প্রশংসা আদায় করে শেষ করা সম্ভব না। বলেন সানাতুল ওয়াহিদা, 1 বছর তোমাকে দিলাম, যাও তুমি 1 বছর ধরে ওমরের প্রশংসা আদায় করো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, 1 বছর ওমরের প্রশংসা আদায় করলো, প্রশংসা আদায় করা শেষ করা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরাইল, কত সময় যদি তোমাকে দিলে ওমরের প্রশংসা আদায় করা শেষ করা সম্ভব? হযরত ওমর হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি 950 বছর যদি আমাকে দেওয়া হয় আর ওমরের প্রশংসা আদায় করতে বলা হয়, তাহলে ওমরের প্রশংসা আদায় করে শেষ করা আমার পক্ষে কিঞ্চিত সম্ভব হবে। আল্লাহু আকবার। এমন একজন
তিনি আমিরুল মুমিনিন, তার সময় হিমসের গভর্নর প্রয়োজন। তো সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠিয়ে দেওয়া হলো। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হয়ে চলে গেছেন। হিমসের কিছু জনগণ ওমরের দরবারে আসলেন, প্রেসিডেন্টের ভবনে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হিমসের জনগণ, তোমরা হিমসের কিছু দরিদ্রদের তালিকা আমি ওমরের কাছে পেশ করো, আমি তাদেরকে ত্রাণ দিব। দেখেন না, আমরা ত্রাণ পাই না অনেক সময়, কথা শুনতেছেন আপনারা? ত্রাণ দিব, তো কি করো তোমরা, দরিদ্রদের একটা তালিকা আমাকে দাও। হযরত ওমরের কাছে ওমর যখন এটা বললেন, তো হিমসের জনগণ এরকম কিছু তালিকা করলেন, গরিবদের কিছু তালিকা। হযরত ওমরের কাছে যখন তালিকাটা দেওয়া হলো, হযরত ওমর তালিকার 1 নম্বরে যার নাম দেখতে পাই, হযরত ওমর নামটা দেখে আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এই হিমসের জনগণ, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে দরিদ্র নাকি? হিমসের জনগণ ডাক দিয়ে বলতেছেন, শুধু দরিদ্র নয়, আমিরুনা আফকারুনা, আমাদের হিমসের গভর্নর হিমসের মধ্যে সবচাইতে বেশি দরিদ্র। সুবহানাল্লাহ। একজন গভর্নর, খুলনা বিভাগের মতো এত বড় একটা স্টেটের গভর্নর, এত বড় একটা স্টেটের মেয়র, কিন্তু দরিদ্রদের তালিকায় 1 নম্বরে তার নাম। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন, ডাক দিয়ে বলতেছেন, যাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। হযরত ওমর তার নিজ দরবারের একজন রাষ্ট্রদূতকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে একটা থলের মধ্যে 1000 দিরহাম দিয়ে তাকে সেলাই করে হযরত ওমর তাকে ডাক দিয়ে বলতেছেন, যাও হিমসের গভর্নরের কাছে আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিয়ে আসো। রাষ্ট্রীয় দূত কয়েকদিন ধরে ঘোড়ায় সওয়ার হয়ে হয়ে হিমসের গভর্নরের প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। হিমসের গভর্নরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো হিমসের গভর্নর, হযরত ওমরের পক্ষ থেকে এই থলেটা আপনার কাছে দিতে বলা হয়েছে। হযরত ওমরের থলেটা যখন তিনি হাতে পাইলেন, হযরত ওমর হিমসের গভর্নর যখন হাতে পাইলেন, থলেটা যখন খুললেন, দেখতে পাইলেন 1000 স্বর্ণের আশরাফি পা দেখা যায়। হযরত ওমরের এই উপঢৌকন যখন হিমসের গভর্নর পাইছেন, তো চিৎকার দিয়ে বলছেন, ইন্না লিল্লাহ। হাদিয়ার মাল যখন আমরা পাই তখন বলি সুবহানাল্লাহ, হাদিয়ার মাল যখন আমরা পড়ি তখন বলি আলহামদুলিল্লাহ। কিন্তু হিমসের গভর্নর হাদিয়া পাইছেন, সুবহানাল্লাহ বলে নাই, হাদিয়া পাইছেন, আলহামদুলিল্লাহ বলে নাই। হাদিয়া পাওয়ার পর সাথে সাথে ইন্না লিল্লাহর আওয়াজ দেওয়া শুরু করেছে। ভিতর থেকে বিবি চলে আসছে, ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি কি এত জোরে ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছেন? হালকুতিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর কি ইন্তেকাল করছেন নাকি? বলে না বিবি, না, বালিল আমরু আযমু মিন যালিক, এর চাইতেও কঠিন মুআমিলা এখন আমার সামনে দণ্ডায়মান। বলে হালকুতিলাল মুসলিমুন, মুসলমানদের কোন একটা কাফেলা কি ইন্তেকাল করেছে নাকি? বলে না বিবি, না, বালিল আমরু আযমু মিন যালিক, এর চাইতেও কঠিন মুআমিলা আমার সামনে দণ্ডায়মান। বিবি ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী আমার, হিয়ালি পনা নয়, আপনি বলুন না কেন আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন? সাথে সাথে হিমসের গভর্নর ডাক দিয়ে বলতেছেন, ও বিবি, এই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য স্বর্ণের আশরাফি 1000 দিয়ে পাঠাইছেন। তুমি তো জানো দুনিয়া থেকে আমি সবসময় দূরে থাকি, তুমি কি আমাকে একটু উপকার করবা? বলে আপনাকে উপকার করবো না তো কাকে করব? বলে তুমি এই থলেটা নাও, আর এই থলেটা নিয়ে হিমসের দরিদ্র
মহিলাদের মধ্যে তুমি তাকসিম করে দাও। আল্লাহু আকবার। এটা ছিল হিমসের একজন গভর্নর, তার কাছে হাদিয়ার মাল আসছে নিয়া, এটা খাওয়া তার জন্য জায়েজ, এর বড় খান নেই, কারণ বাইতুল মাল থেকে হাদিয়া আসছে, বাইতুল মালের মধ্যে জনগণের তো অর্থ থাকে, এ কারণেই সন্ধ্যের জায়গা থেকে এই মালের মধ্যে সে হাত দেয়নি। এটা ছিল আগের জামানায় নেতাদের অবস্থা। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? আমরা বিগত দিনে দেখলাম কোন একজন ব্যক্তি 2 বছর আগে ভ্যান চালাইছে, 2 বছর পর 2 তলা বিল্ডিং এর মালিক। পাওয়া গেছে না? এরকম কথা বলেন না, পাওয়া গেছে না? পাওয়া গেছে। এক সময় তারা তো চলে গেছে, তারা এখন আউট বাংলাদেশ থেকে, এখন আবার নব্য কিছু মানুষ তৈরি হয়েছে। এই গত কয়েকদিন আগে আমার মাহফিলে কিছু কথা আলোচনা করতে গেলে পিছন দিক থেকে কিছু বাধা আসে। এখন তারা বাধা দেয়, আগে উনারা দিতেন, এখন আরেকজনেরা দেন। উনারা যে কাজ করতেন আপনি যদি সেই কাজ করেন, আমরা বলবো আগামী দিন আপনারা পালাবার জন্য দরজা খুঁজুন। কথা বলেন ঠিক কিনা? তারা যদি উলামা ইকরামদেরকে কথা বলবার জন্য বাধা দিছে, তখন আমরা যখন প্রতিবাদ করেছি আপনারাই আমাদেরকে তো সাহায্য দিয়েছে, চালাই যান। এখন দিলের মধ্যে লাগে কেন? আপনার দলের বিরুদ্ধে কথা হয় বলে, আপনার দলের গায়ে লাগে বলে, আপনার নেতার গায়ে লাগে বলে আপনার দিলের মধ্যে বাঁধে। মনে রাখবেন, আপনার দলের চাইতে আপনার কাছে ইসলাম বড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার নেতার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার ভিতরে এটা আসবে যে আপনার নেতার চাইতে আমার নবী বড়, আপনার দলের চাইতে আমার ইসলাম বড়, এটা যখন আপনার দিনের মধ্যে আসবে, তখন বুঝবেন আপনি প্রকৃত মানুষ হইতে পারতেছেন। নতুবা আপনি প্রকৃত মানুষ না, আপনি নেমো খারাপ, আপনি নেমো খারাপ। কারণ যেই মালিকের চোখ নিয়ে ঘুরতেছেন, যেই মালিকের জবান দিয়ে কথা বলতেছেন, যেই মালিকের হাত নিয়ে চলাফেরা করতেছেন, পা দিয়ে চলাফেরা করতেছেন, সব কিছু আপনার মালিকের, আর আপনি জবান করেন মালিকের বিরুদ্ধে, আপনার মতো নেমো খারাপ জমিনের মধ্যে একটাও খুঁজে পাওয়া যাবে। আগের জামানার সাহাবা আজমাইনদের নেতৃত্ব কেমন ছিল, যে হাদিয়ার মাল পর্যন্ত নেই নাই, আর এখন রাতের আধারের মাথায় বাড়ি দিলে টাকা খেয়ে নেয়। কথা মিথ্যা বললাম না সত্য বললাম? সত্য। রাসূলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। মাঝখানে একটা কথা না বললেই নয়। আল্লাহ রাসূলের আদর্শ আমরা কেন গ্রহণ করব? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ কেন রাখেন? কারণ আল্লাহ তার জন্য পাগল। আল্লাহ রাসূলের কিছু সাহাবী এক জায়গায় বসে আছে, বসে একে অপরকে কথা বলতেছেন, এক একজন নবীকে নিয়ে কথা বলতেছেন। কেউ বলতেছেন জানো হযরত আদম সফিউল্লাহ, তিনি তো সফিউল্লাহ, অনেক বড় আল্লাহর একজন বান্দা, অনেক বড় আল্লাহর একজন দামি নবী পয়গম্বর, তিনি তো সর্বপ্রথম পয়গম্বর, তার থেকে তো সমস্ত পয়গম্বর আসছে, তার মানে আল্লাহর কাছে অনেক দামি। আরেকজন বলতেছে হ্যাঁ ঠিকই তো বললা, কিন্তু মূসা কালিমুল্লাহ কিন্তু কম না, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যে পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, অন্যান্য পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছেন ভায়া হয়ে, আর মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি। সুতরাং মূসা পয়গম্বর আল্লাহর কাছে আলাদা একটা দাম। একজন আরেকজন সাহাবী বলতেছে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, কিন্তু ঈসা রূহুল্লাহ কিন্তু কম না, কারণ ঈসা রূহুল্লাহকে তো আল্লাহর অস্তিত্ব বলা হয় নাই, এই আল্লাহর আত্মা বলা হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহর এই আত্মার সাথে সম্পর্ক, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে অনেক দামি পয়গম্বর। একজন বলতেছে হ্যাঁ তুমিও ঠিক বলতেছো, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু কম না। বলে হ্যাঁ ইব্রাহিম খলিল তো আল্লাহর অনেক প্রিয় গোলাম, তার তো অনেক গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আছে। এমন ভাবে প্রত্যেক নবীদের নিয়ে সাহাবীরা কথা বলতেছে। আল্লাহ রাসূলের মতো অবস্থায় প্রবেশ করলেন, ডাক দিয়ে বলতেছেন ও আমার সাহাবীরা, তোমরা তো সুন্দর সুন্দর কথা বলতেছো, নবীদের নিয়ে আলোচনা করতেছো। হ্যাঁ আদম সফিউল্লাহ এ তো আল্লাহর প্রিয় গোলাম, প্রিয় পয়গম্বর। মূসা কালিমুল্লাহ সেও তো আল্লাহর প্রিয় পয়গম্বর। ঈসা রূহুল্লাহ সে তো আল্লাহর প্রিয় পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ
সে তো আল্লাহর প্রিয় পয়গম্বর, মগর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। মা মা'নাল হাবিব, আপনি আরবি লুগাত গুলো দেখবেন। মা মা'নাল হাবিব, হাবিব অর্থ কি? আল হাবিব বা মা'না মাহবুবুল্লাহ। হাবিব অর্থ হলো যাকে আল্লাহ তাআলা মুহাব্বত করে তাকে হাবিবুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে মুহাব্বত করে তাকে খলিলুল্লাহ বলা হয়। কোনটা বেশি দামি? হাবিবুল্লাহ, যার জন্য আল্লাহ পাগল। খলিল যে আল্লাহর জন্য পাগল, আর হাবিব আল্লাহ যার জন্য পাগল। আমার রাসূলকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাবিবুল্লাহ আল্লাহ তার জন্য পাগল। এই আল্লাহর পয়গম্বরের আদর্শ যদি আমার দিলের মধ্যে না থাকে, আমার জিন্দেগির মধ্যে না থাকে, মনে রাখবেন জিন্দেগিতে আমার জিন্দেগির মধ্যে কোনো শান্তি আসবে না। রাসূলের আদর্শ আমাদের জিন্দেগির প্রত্যেকটা জায়গায় ঠিক করা অতি জরুরি। ও মুসলমান, আজকে আপনি হিন্দুদের ব্যবসায়ীর দিকে তাকাবেন, আমাদের জিন্দেগিতে ব্যবসায়ী আছে, কিন্তু মুসলমান তো ব্যবসায়িক জীবনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। মুসলমান পারিবারিক জিন্দেগির মধ্যে ইসলামী আদর্শ, নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারে নাই। মুসলমান রাজনৈতিক জীবনে আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারে না। মুসলমান আন্তর্জাতিক জীবনে আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারে নাই। এ কারণেই আজকে মুসলমান সব জায়গায় লাঞ্ছনা আর বঞ্চনার শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু আপনার জিন্দেগি, আপনার লাইফ স্টাইলের মধ্যেই না, শুধু আপনি চলাচল করবেন এর মধ্যেই না, আপনার ব্যবসায়িক জীবনের মধ্যেও ঘটাবেন। একজন হিন্দু ব্যবসায়ীর দিকে তাকাবেন, হিন্দু ব্যবসায়ী দেখবেন ওজনে কম দেয় না, উম্মতি মুহাম্মাদি ওজনে কম দেয়। হিন্দু ব্যবসায়ী দেখবেন অনেক আছে যারা দ্রব্য মূল্যের মধ্যে ভেজাল দেয় না, উম্মতি মুহাম্মাদি দ্রব্য মূল্যের মধ্যে ভেজাল দেয়। অনেক ব্যক্তি আছে যারা অন্যান্য ধর্মের কিন্তু অন্যভাবে দ্রব্য মূল্যের ভেজাল বা অন্যান্য ভাবে মানুষকে ঠকায় না, কিন্তু উম্মতি মুহাম্মাদের মধ্যে অনেক উম্মতি মুহাম্মাদি, অধিকাংশ উম্মতি মুহাম্মাদি অন্য ব্যক্তিকে ঠকানোর কাজে ব্যস্ত। আরে বিএনপি তো শহীদ জিয়াকে মানে, আওয়ামী লীগ তো শেখ মুজিবকে মানে, জাতীয় পার্টি তো এরশাদকে মানে, অন্যান্য দল তার গুরুদেরকে মানে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলা এই উম্মতি মুহাম্মাদি তো মুহাম্মদকে পর্যন্ত মানে না। আপনার কাছে আপনার দলের নেতার কত দাম এটা আপনি জানেন, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বললেন তো যে আপনার দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি মহব্বত কতটুকু আছে? আপনি বাস্তবিক জীবনে আপনার দিলের মধ্যে আপনার নেতার প্রতি যত মহব্বত আপনি প্রদর্শন করেন, আপনি ওই রকম প্রদর্শন কি আপনি আপনার নবীর প্রতি মহব্বত প্রদর্শন করেন কিনা? বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে নিজের কাছে প্রশ্ন করলে জবাব পাবো কি পাবো না? পেয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ বাস্তবায়ন করাটা ঈমানের দাবি। এখন স্লোগান এখন একটাই হবে, আমরা ইসলাম মানতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাসূলের আদর্শ শুধুমাত্র নিজের জিন্দেগি না, ব্যবসায়িক জিন্দেগি, রাজনৈতিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, আন্তর্জাতিক জিন্দেগিতেও ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো যেটা বলতেছিলাম, তো সাহাবা আজমাইনদের মধ্যে নেতৃত্ব গুণ ছিল এমন যে নিজে একেবারে হতদরিদ্র, কিন্তু হাদিয়ার মাল পর্যন্ত নেয় না। এই জন্য রাসূল বলছেন, বাদিলু সিত্তাম বিল মাউত, 6টা জিনিস আসার পূর্বে মুমিন তুমি মারা যাও। 1 নম্বর হলো ইমরাতুস সুবহা, সমাজে যখন অযোগ্য নেতা চলে আসবে, ওই নেতা আসলে তোমার দাম থাকবে না, এই মুমিনের কোনো দাম থাকবে না, সুতরাং তোমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো। 2 নম্বর ওয়াকাসরাতুস শুরাফ, প্রশাসনের লোক যখন বেড়ে যাবে সমাজের মধ্যে, পুলিশ, র্যাব, চিতা, প্রশাসনের লোক সমাজের মধ্যে যত বাড়বে দুর্নীতি তত বাড়বে। কথা বললেও ঠিক না বললেও ঠিক, কারণ রাসূলের কথা। ওয়াকাসরাতুস শুরাফ, প্রশাসনের লোক যত বাড়বে দুর্নীতি বাড়বে। আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিই, আজ থেকে 40 বছর আগে এত প্রশাসনের লোক ছিল না? দুর্নীতি কম ছিল না বেশি ছিল? কম ছিল না? প্রশাসনের লোক তো তখন কম ছিল, দুর্নীতি তো কম। এখন তো প্রশাসনের লোকও বেশি, দুর্নীতি কম হয়েছে না বাড়ছে? প্রশাসনের লোক যদি বাড়লে দুর্নীতি কম হওয়ার দরকার হয়, এখন তো দুর্নীতি কম হওয়ার কথা।
কারণ রাসূল বলে গেছে। 3 নম্বর, ওবাইআল হুকমি, বিচার ব্যবস্থা টাকার কাছে বিক্রি হয়ে যাবে। এমন একটা জামানা আসবে যেই জামানা বিচার ব্যবস্থা টাকার কাছে বিক্রি হয়ে যাবে। সমাজের একজন গরিব মানুষ একজন অর্থবিত্তশীল মানুষের বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা দিছেন। তো মামলা যখন দিছেন তো আদালতে প্রাঙ্গণে গিয়ে জজকে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে আসছেন। দেখবেন ওই 1 লক্ষ টাকা জজ নেওয়ার পর যে বাদী হয়েছেন তার নামে আবার বিবাদী মামলা ঠেকে দিচ্ছে। তার মানে সমাজে এটা দৃশ্যমান। আগের যুগেও দেখছি, বর্তমানে এখন প্রায় জায়গায় এমন হয়ে যায়। কারণ টাকা পয়সাওয়ালা মানুষ টাকা দিয়ে মানুষের সমস্ত বিচার কাজগুলো ক্রয় করে নেয়। গরিব মানুষ বিচার নাই। অর্থবিত্তশীল মানুষগুলো তার অপরাধ করলেও তার অপরাধের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? অর্থবিত্তশীল মানুষের কুকুর যদি মারা যায় ওই কুকুরের বিচার হয়, কিন্তু গরিব মানুষ মারা যায় মেরে ফেলতেছে। অনেক সময় বিগত দিনে দেখলাম মারা গেছে, এরপরও থানায় গেলে দেখবেন বিচার পর্যন্ত, মামলা পর্যন্ত নিতে চায় না। হয়েছে কি হয়নি? আওয়াজ দিয়ে বলেন, হয়েছে কি হয়নি? তার মানে বিচার ব্যবস্থা যখন টাকার কাছে বিক্রি হয়ে যায়, এ মুমিন, ওই সমাজে তোমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো। 4 নম্বর, মানুষের রক্ত যখন মূল্যহীন হয়ে যায়, জানোয়ারের রক্তের দাম বেড়ে যায় কিন্তু মানুষের রক্ত মূল্যহীন হয়ে যায়। সমাজের মধ্যে দেখবেন ওই যে বললাম টাকাওয়ালা লোক যদি একটা পোশাক কুকুর নিয়ে যায়, আমি প্রায় জায়গায় একটা উদাহরণ দিয়ে কথা বলবার ক্ষেত্রে, প্রায় 4-5 বছর আগে মজমপুর গেট, কুষ্টিয়া নাম শুনছেন? কুষ্টিয়া মজমপুর গেটে দেখবেন একটা রেল ক্রসিং আছে। ওই জায়গায় কোনো একটা সময় মাহফিল থেকে আসার পথে একজন অর্থবিত্তশীল ব্যক্তির গাড়ির ভিতর থেকে একটা পোশাক বিড়াল বের হয়ে গেছে। যখন বের হয়ে গেছে তো একটা ট্রাক তাকে ডলে দিছে। সাথে সাথে ওই লোকটা অর্থ আর পাওয়ার খাটিয়ে ওই ট্রাকওয়ালাকে থামায় রাখছে। গোটা রাস্তাটা যানজট হয়ে গেছে। এই যে একটা বিড়াল মারছে তাই গোটা রাস্তাটাকে তিনি যানজট করে রাখলেন। কারণ তার টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার খাটাইছে। তার মানে একটা বিড়ালের রক্তের দাম তাদের কাছে আছে। কিন্তু অনেক আল্লাহর গোলাম দেখা গেছে বিগত দিনে বাড়িতে এসে তাকে খুন করে গেছে। তারা আবার জিডি করতে গেছেন বা মামলা করতে গেছেন, প্রশাসনের লোক মামলা নেই নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা বিড়ালের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম যখন থাকবে না, মূল্যহীন হয়ে যায়, এমন সমাজ যখন জমিনের মধ্যে চলে আসবে, ও মুমিন, ওই সমাজে বেঁচে থাকার চাইতে তোমার জন্য মরে যাওয়াটা ভালো। মানুষের রক্তের কত দাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই রক্ত যদি আপনার এখান থেকে ছিদ্র হয়ে গড়িয়ে পড়ে দেখবেন উঁচু ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? রক্ত যদি ছিদ্র হয়ে বের হয়ে যায় তাহলে উঁচু ভেঙে যায়। কারণ রক্তটাকে আল্লাহ তাআলা অপবিত্র বানাইছেন। এই ওযু ভাঙার ক্ষেত্রে রক্তকে আল্লাহ তাআলা অপবিত্র বানাইছেন। আবার এই রক্ত যদি দিন বিজয়ের ময়দানে যদি ঢেলে দেওয়া যায়, ওই রক্তটাকে আল্লাহ তাআলা পবিত্র বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের রক্তের দাম আল্লাহ তাআলা দিবেন। আবার ডাকতে বলতেছেন, এই দুনিয়ার গোলাম, তোমাকে আমি রক্ত দিলাম, জীবন দিলাম। এই জীবন আর রক্ত যদি আমার দিন বিজয়ের জন্য যদি রাস্তায় ঢেলে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ঘোষণা করে দিলাম। জমিনের মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জমিনের মানুষদেরকে আল্লাহ তাআলা বলে দিতেছেন, হে আমার পৃথিবীর গোলাম, জমিনে আমার দিন বিজয়ের জন্য রাস্তায় যারা রক্তগুলো ঢেলে দিবে, জীবন ঢেলে দিবে, জিন্দেগিতে তারা তোমরা কখনো তাদেরকে মৃত বলবা না,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, জিন্দেগিতে তাদেরকে তোমরা মৃত বলবা না, বরং তারা হলো বাল আহইয়া, তারা জীবিত। এই যে আল্লাহ তারা জীবিত বললেন, এবার একটা উদাহরণ দিই। 1831 সালে বালাকোটের ময়দানে, যুদ্ধের ময়দানে যখন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হইতেছিল, ওই জায়গায় এমন একজন আল্লাহর গোলাম শহীদ হয়েছিলেন, যার নাম হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহি। এই হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহি শহীদ হয়ে গেছেন, রক্ত দিয়েছেন আল্লাহর রাস্তায়, জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায়। শহীদ যে আল্লাহর রাস্তায় জীবন দেয়, দেখবেন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় জীবন দেয় তাকে ধোয়ানো লাগে না, রক্ত ভেজা শরীর আর কাপড় নিয়ে তাকে কবরস্থ করা হয়। কথা বলেন ঠিক কিনা? হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহি কবরে চলে গেছেন। কয়েকদিন পর তার কবরের পাশে একজন আল্লাহর গোলাম পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহির কবর থেকে আওয়াজ আসতেছে, এই আল্লাহর গোলাম, আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করার দরকার নাই, বরং অন্য কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করো। मैं हाफिज हूँ, मैं शहीद हूँ, अभी अभी कुरान तिलावत कर रहा हूँ। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। शहीद कबरेर मধ্যেও जिंदा, शहीद दुनियार जमीनेও जिंदा। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন কতল করা হয়, হাজ্জাজ বিন ইউসুফ তাকে যখন কতল করে লোক দিয়ে কতল করাবার পর, তার পাশে এসে হাজ্জাজ বিন ইউসুফ, তিনি একজন মুসলিম কিন্তু জালেম শাসক ছিলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম শাসক কিন্তু মুসলমান, জালেম শাসক মুসলমান ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে এসে বলতেছেন, আহারে আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী কে মানলো রে? মাসে কিন্তু ওই আল্লাহ তাআলা ওই শহীদ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, শহীদ হয়ে গেছেন কিন্তু জবান খুলেছেন কে? আল্লাহ। শহীদ দুনিয়ার জমিনেও জিন্দা, শহীদ কবরের মধ্যেও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? রক্তের দাম আছে না নাই? আছে। 5 নম্বর, ওয়াকাতিয়াতার রিহমি, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাওয়ার আমল যখন জমিনের মধ্যে চলে আসবে, হে মুমিন, ওই জমিনের বেঁচে থাকার চাইতে তোমার জন্য মরে যাওয়াটা ভালো। আত্মীয়তার বন্ধন, আপনার আমার সবচাইতে কাছের আত্মীয়কে আপনার মা, আপনার বাবা। মা বাবার সাথে ভালো আচরণ করা চাই। মা বাবার সাথে ভালো আচরণ, খারাপ আচরণ না, সবসময় ভালো আচরণ করবেন, মা বাবাকে খেদমত করবেন, দেখবেন আল্লাহ তাআলা জমিনের মধ্যে মাথা উঁচু করে দিবেন। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ অসন্তুষ্ট হবেন। মা বাবার খেদমত করবেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষের দিকে যাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা খবর পাঠাইছেন যে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানাবেন একজন কসাই। কসাই কি কাজ করে বলেন? জবাই কাজ করে। হ্যাঁ, গোশত বিক্রি করে, গোশত জবাই করে, বিক্রি করে। কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্য হলেন, আল্লাহর কাছ থেকে ঠিকা নিয়ে বাজারে চলে গেছে।